আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনোয়ারুল আবেদিন খান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, ধৌর, উত্তরা, ঢাকা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া। আমাদের কাছে বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের রোগী এসে থাকেন, তাদের কমপ্লেইন থাকে নাক দিয়ে রক্ত পড়ছে। তো প্রথমে আমরা জেনে নিই যে নাক দিয়ে রক্ত পড়ার কী কী কারণ হতে পারে। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে শুধু দেখা যায় যে তারা নাকের ভিতরে আঙ্গুল দেয়, নাকের ভিতরে খোঁচাখুচি করে, নাকের মধ্যে কোনো ফরেন বডি বা যে কোনো দ্রব্য ঢুকিয়ে দেয়, এর ফলেও নাক দিয়ে রক্ত আসতে পারে, সেখান থেকে ইনফেকশনও হয়ে রক্ত আসতে পারে। দ্বিতীয়ত, নাকের মধ্যে কোনো আঘাতজনিত কারণে নাক দিয়ে রক্ত আসতে পারে, সেটা যে কোনো বয়সেই হোক। অনেক সময় অনেক বয়স্ক লোককে দেখা যায় তারা হয়তো ঘুমের মধ্যে নাকের ভিতরে আঙ্গুল দিয়েছিল কোনো কারণে, সেখান থেকে রক্ত আসতে পারে। নাম্বার 3, যারা জোরে হাঁচি কাশি দেন বা জোরে নাকের যে দ্রব্যাদি এটা গলার ভিতরে টান দেন, অনেকের অভ্যেস আছে, তাদেরও নাক দিয়ে বা মুখ দিয়ে রক্ত আসতে পারে। 4, যাদের প্রেশার বেশি, যাদের হার্টের সমস্যা আছে, তাদেরও নাক দিয়ে রক্ত আসতে পারে। 6, নাকের মধ্যে বিভিন্ন ধরনের টিউমার, সেটা ইনফেক্টিভ টিউমার হোক অথবা ম্যালিগনেন্ট বা ক্যান্সারাস, আপনারা যেটাকে ক্যান্সার টিউমার বলেন, সেই ধরনের টিউমার যেটা বয়স্কদের বেশি হয়, সেখান থেকে রক্ত আসতে পারে। আবার নন ম্যালিগনেন্ট টিউমার, যেটাকে আমরা বলি ন্যাজোফ্যারিঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা, সেটা একদম ছেলে বাচ্চা 10 থেকে 15-16 বছর বয়সের বাচ্চা নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছে, তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে। আবার যাদের নাকের হাড় বাঁকা এবং হাড়টা এমনভাবেই বাঁকা যে অতিরিক্ত বাঁকা এবং সেটা বেশ তীক্ষ্ণ, তারাও একটু জোরে হাঁচি দিলে বা নাক ঝাড়লে সেখান থেকেও তাদের রক্ত আসতে পারে। তবে যাই হোক, নাক দিয়ে রক্ত আসলে খুব বেশি ভয় পাওয়ারও যেমন কিছু নেই। সেই মুহূর্তে নাকটা চাপ দিয়ে ধরবেন, নাকের বাইরেটা মুছবেন, কিন্তু ভিতরে মুছবেন না দয়া করে। নাকের উপরে পানি দিবেন, ভিতরে ওই মুহূর্তে পানি দিবেন না। কেননা আপনি যদি একজন ডাক্তার দেখাতে চান, ডাক্তারের পরামর্শ নিতে চান, সেক্ষেত্রে নাকের ভিতরটা না মুছাই ভালো হবে। কেন? বা না পরিষ্কার করা ভালো হবে। সেক্ষেত্রে যদি ওই অবস্থায় আপনি ডাক্তারের কাছে যেতে পারেন, সেটা হয়তো আপনার সকালে হয়েছে, আপনি নাকের বাইরে পানি দেন, মুছেন, যাই করেন, নাকে ঠান্ডা পানি দেন, বরফ দেন, চেপে ধরেন, সব ঠিক আছে, কিন্তু ভিতরটা যদি আপনি ক্লিন না করে ডাক্তারের কাছে যান, সেক্ষেত্রে ডাক্তারের একটা সুবিধা হয়, উনি ধরতে পারে যে কোন জায়গা থেকে রক্তটা আসলো এবং কেন আসলো, সেটা তাদের জন্য সুবিধা হয়। অনেক সময় রুগীরা তখন ওই মুহূর্তে দ্রুত নাকের ভিতরে পানি দিয়ে পরিষ্কার করে ফেলে, ঠিক আছে, তারাও যে বড় ধরনের ভুল করেছে তা না। ওই অবস্থাতে অনেক ডাক্তার ধরতে পারে, বা অনেক সময় অবশ্য কোনো চিহ্নই থাকে না যে কোথা থেকে ব্লাডটা আসলো। তো সেটাই বলছি যে নাক দিয়ে রক্ত আসলে তাৎক্ষণিকভাবে আপনারা ওই কাজগুলো করবেন। নাক চাপ দিয়ে ধরবেন, উপরে বরফ দিবেন, ঠান্ডা পানি দিবেন, এবং আমার মনে হয় যে যতদূর সম্ভব, যদি এরকম বারবার হয়, যতদূর সম্ভব একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখালে সমস্যাটা সুন্দর, সুষ্ঠু, সহজ একটা সমাধান হবে। ধন্যবাদ।